হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। আজকে দেখো তোমাদের সঙ্গে একটা ইংলিশের টাইপ ডিসকাস করতে চলে এসেছি। দেখে উত্তর হবে, কোনো গ্রামার জানার দরকার নেই, কোনো ফর্ম জানার দরকার নেই, কিছু জানার দরকার নেই, দেখবো অ্যান্সার করবে। সেই কনসেপ্টটা কি, চলো আজকে দুটো কোয়েশ্চেনের মাধ্যমে সেই কনসেপ্টটা তোমাদের শেখাবো। প্রশ্নের মধ্যে যদি সেট কথা, কি কথা, SAID সেট কথা, প্রশ্নের মধ্যে যদি টোল্ড কথা, প্রশ্নের মধ্যে যদি ইডিযুক্ত শব্দ অথবা প্রশ্নের মধ্যে সেকেন্ড ফর্ম যদি দেখতে পায়, সেট টোল ইডিযুক্ত শব্দ ভিটু ফর্ম যদি দেখতে পায়, কিচ্ছু বোঝার দরকার নাই। একটা সাইকেলের একটা চাকা, মোটরসাইকেল একটা সাইকেলের চাকা চলে না, দুটি সেম করতে হয়, ঠিক আছে? তাহলে এইটা পাস্ট হলো, এটা পাস্ট করতে হয়, অত জানার দরকার নেই। তুমি মনে রাখবে সেট কথা, টোল কথা, ইডিযুক্ত শব্দ ভিটু ফর্ম যদি থাকে, তাহলে ওই প্রশ্নের মধ্যে একটা উইল দিবে, সেটাকে আমাকে কি করতে হবে স্যার, উড করতে হবে। যদি স্যার প্রশ্নের মধ্যে ক্যান দেয়, কি করতে হবে, কুড করতে হবে, ঠিক আছে? তো এত কিছু দেয় না, দেয় শুধুমাত্র এইটাই, ঠিক আছে? ওইটা দিয়ে ম্যাক্সিমাম যতবার এক্সামে এসেছে ওই উইলটাই দিয়েছে। তাহলে কনসেপ্টটা কি মনে রাখবো, সেট কথা, টোল কথা, ইডিযুক্ত শব্দ অথবা ভিটু ফর্ম যদি থাকে স্যার, তাহলে ওই প্রশ্নের মধ্যে একটা উইল দিবে, সেটা কি করতে হবে, উড করতে হবে। তাহলে কনসেপ্টে চলে যাও, প্রশ্নের মধ্যে কি আছে স্যার, টোল কথা আছে, ওই প্রশ্নের মধ্যে কি আছে, উইল আছে, তাহলে উইলটা কি ভুল, তাহলে কোন অপশনে ভুল আছে, অপশন সি এতে, তাহলে এরর কারেকশন তোমার হয়ে গেল। কিন্তু যদি ইমপ্রুভমেন্ট কথা দেয় স্যার, কি করবো, এই উইলের জায়গায় কি করে দেবো, উড করে দেবো, আমার অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 2 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে কি আছে, হোপ ইডিযুক্ত শব্দ আছে, ওই প্রশ্নের মধ্যে কিছুটা দূরে গিয়ে কি দেখতে পাচ্ছি, উইল দেখতে পাচ্ছি, উইলটা ভুল, কি হবে এটা, উড হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে কনসেপ্টে কি বললাম, প্রশ্নের মধ্যে সেট কথা, টোল্ড কথা, ইডিযুক্ত শব্দ অথবা ভিটু ফর্ম যদি দেখতে পায়, ওই প্রশ্নের মধ্যে একটা কি দেবে, উইল দেবে, কি করতে হবে, উড করতে হবে। ক্যান দিলে কি করতে হবে, কুড করতে হবে। শ্যাল দিলে কি করতে হবে, শুড করতে হবে। মে দিলে কি করতে হবে, মাইট করতে হবে। কিন্তু যে যতগুলো এক্সাম হয়েছে, যে কনসেপ্টটা পড়েছে সেটা হচ্ছে উইল দ্বারা। তাহলে এত কিছু মনে রাখবে না, তুমি জানবে যে উইল দিলে কি করতে হবে, উড করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? চলো এখানেই শেষ করলাম। আর কেউ যদি এরকম টাইপের ইংলিশ শিখতে চাও, গ্রামার ছাড়া ইন্টারেস্টিং ভাবে, তারা অবশ্যই যোগাযোগ করবে, ডেসক্রিপশনে নাম্বার আছে। এখানে শেষ করলাম, ভালো থাকবে।